আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসিরউদ্দিন বলেছেন, পোস্টাল ভোট সফলভাবে সম্পন্ন করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে রাখা হবে। তিনি বলেন, পোস্টাল ভোট নিয়ে নির্বাচন কমিশনের কার্যক্রম এখন পর্যন্ত সন্তোষজনক। যারা এ বিষয়ে আগে কাজ করেছেন তাদের অভিজ্ঞতা এর চেয়ে অনেক বেশি খারাপ বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম সম্পর্কে দেশের সকল রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে পোস্টাল ভোট নতুন উদ্যোগ উল্লেখ করে সিইসি বলেন, ১২২টি দেশের প্রবাসীরা পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন। এসব দেশের নিয়মকানুন ও পোস্টাল ডিপার্টমেন্টের কার্যক্রম ভিন্ন। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচন কমিশন টিম কাজ করে যাচ্ছে। কক্সবাজারের 4টি সংসদীয় আসনে 3 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে 4টি আসনে প্রার্থীর সংখ্যা এখন 17 জন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 3 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদের, কক্সবাজার 2 কুতুবদিয়া মহেশখালী আসনের খেলাফত মজলিসের প্রার্থী উবায়দুল কাদের নদভী এবং কক্সবাজার 4 উখিয়া টেকনাফ আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল আল আরাফাত। নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে প্রতীক বরাদ্দ হবে আজ। প্রতীক হাতে পাওয়ার পরদিন বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবে প্রার্থীরা। ইসির রোডম্যাপ অনুযায়ী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে ভিন্ন ব্যালটে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং নির্বাচনে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততার জন্য আজ বুধবার বেলা 3টায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে বাংলাদেশ বেতার কক্সবাজারের আয়োজনে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক বার্তা মোহাম্মদ শরীফুল কাদের। আলোচনা শেষে জেলার বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সংগীত, নাটক ও অন্যান্য পরিবেশনার আয়োজন রয়েছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। উখিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা শিক্ষা অফিস আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ভোট কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণায় স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়। মাতারবাড়ি সহ দেশে আরও 4টি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। গতকাল মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় নিকারের 119তম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত 11টি প্রস্তাব অনুমোদিত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। নতুন থানাগুলোর মধ্যে মহেশখালীর মাতারবাড়ি, গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ ও নরসিংদী জেলার রায়পুরাকে ভেঙে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, কয়লাতাপ বিদ্যুৎ কেন্দ্র, ফিশিং হাব তৈরিসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে নতুন থানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় উপদেষ্টার প্রেস উইং। সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশ বিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে 9টি হোটেলের মালিককে 3,10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত টানা 2 দিনে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি। তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপে মূল সৈকত এলাকায় প্লাস্টিক পোড়ানো, জেনারেটরের অতিরিক্ত শব্দ এবং অনিয়ন্ত্রিত আলোকসজ্জা সংক্রান্ত অভিযোগ ছিল কয়েকটি হোটেলের বিরুদ্ধে, যা সামুদ্রিক
প্রাণীদের প্রজনন ও স্বাভাবিক জীবনচক্রে বিঘ্ন সৃষ্টি করে। এছাড়া সরেজমিন পরিদর্শন করে রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও হোটেলে অস্বাস্থ্যকর পানি ব্যবহারের প্রমাণ পাওয়ায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে জানান তিনি। সেন্ট মার্টিন সহ কক্সবাজারকে একটি পরিবেশ বান্ধব, টেকসই ও জীববৈচিত্র্যের প্রতি সংবেদনশীল এলাকা হিসেবে সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6:45 চলবে দুপুর 12টা পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12টায়, চলবে সন্ধ্যা 6:47 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30